বলেছো তুমি পারুলকে? হ্যাঁ, কি চাই কি তোমার বিমান? এমন ভাব করছো যেন অফিস থেকে আজ প্রথম এলে। আশ্চর্য, আমাদের সেবা যত্নে কি খামতি থেকে গেছে বলবে একটু? রূপা, রূপা কি হচ্ছে কি? তুই বিমানকে এভাবে এভাবে এটা কি ঠিক বলতো? হ্যাঁ হ্যাঁ, আমি মানছি যে একদিন আমি আর তুই দুজনে মিলে যে স্বপ্নটা দেখতাম সেটা আজ শুধু তোর জীবনেই সত্যি। এ বাড়িতে এখন তোর খুব প্রতিপত্তি। প্রতিপত্তির স্বপ্নটা কিন্তু আমি দেখিনি ভাই, স্বপ্নটা দেখিয়েছে বিয়ের পরে বিমান। আর ভালো হয়েছে, খুব ভালো হয়ে গেছে যে স্বপ্নটা ভেঙে গেছে। আর এই যে শোনো, আমি না কোনোদিন প্রথম থেকে এইভাবে কথা বলতাম না তোমাদের সঙ্গে, আজকে বলতে বাধ্য হচ্ছি। বাধ্য করেছো তোমরা। তোমাকে কি আমি রাতের খাবারটা দেব নাকি এর মধ্যে তোমার অন্য কিছু চাই সেটা একটু বলে দাও। তোমার প্রত্যেকটা ব্যবহার আমার মনে থাকবে রূপা। সবটা সবটা সুদে আসলে ফেরত দেব। সেই একরকম, কোনোদিন পাল্টাবে না তুমি, না কোনোদিন না। সারাটা জীবন তুমি আমার উপর অধিকার ফলিয়ে গেলে বিমান। আমাকে কোনোদিন বোঝার চেষ্টা করেছো তুমি? করেছো? আমি তো চাই আপনাকে সব জানাতে। আমি তো চাই আপনি আমায় কাছে টেনে নিন। তাহলে এভাবে সব অন্যরকম হয়ে যাচ্ছে কেন? আমার উপরে আপনার যে জোরটুকু ছিল সেসব কোথায় গেল? সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে জানো, সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো। জামাই কিছু টের পেয়ে যায়নি তো? খেয়েছেন?
আজ তোমার বেরোনোর তাড়া নেই দেখছি। আপনিও তো বসে আছেন। না, আমি তো আজ দেরিতে বেরোবো। ওরাও আমাকে দেরি করে যেতে বলেছে। তোমারও আজ দেরিতে বেরোনো, আমারও দেরিতে বেরোনো। আশ্চর্য, তাই না? ওভাবে বলছেন কেন? না, এমনি মনে হলো তাই বললাম। দেরি, বড্ড দেরি হয়ে গেল বোধহয়। কিছু বলছেন? না না, কিছু না। আলো, ভাবছিলাম যে আজকে তোমারও দেরিতে বেরোনো, আমারও দেরিতে বেরোনো। চলো না কোথা থেকে ঘুরে আসি। কোথায় যাবে বলো? কোথায় যেতে ইচ্ছা করছে? কিন্তু এই সাজে না। আলো, আজ আমি তোমাকে একদম সুন্দর সেজে গুজে দেখতে চাই। যে সাজে তোমাকে মানায়, একেবারে রানীর মতো। দামি শাড়ি পরে, কি হলো, তৈরি হয় না? সেই সাজ আমি কি করে সাজবো? আমার কাছে তো আর অত দামি শাড়ি নেই। বলুন, দামি শাড়ি নেই তোমার কাছে? আলো, অংশুমান বাবুর না হয় একটা দামি শাড়ি পরে তোমাকে দেখার শখ হয়েইছে। নাও ধরো। আচ্ছা, এতে এতে তোমার ভয় পাওয়ার কি হলো? হ্যাঁ, সোমা দিদি, উনি খুব ভালোভাবে জানেন যে আমি একটা সামান্য বাচ্চা দেখার কাজ করি। সেখানে উনি কি করে দামি শাড়ি পরার কথা বললেন, আর তাও সেটা একদিন পরে দামি শাড়ি। সোমা দিদি, উনি উনি নিশ্চয়ই কোনো সন্দেহ করেছেন। লাগলো চোখে